যদি সত্যি পৃথিবীর সব মানে সমস্ত সম্পদ সবার মধ্যে ভাগ করে দেয়া যেত তবে বড় ভালো হতো, কিন্তু সেরকম তো হয় না। ফলে কোথাও বৃষ্টি বেশি পড়ে, কোথাও কম পড়ে, কোথাও মানুষকে বেশি খাটতে হয়, কোথাও কম খাটতে হয়। এবার শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখেন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে, সেখানে শ্রমজীবী মানুষের পরিযান সেটা মোটেই নতুন কিছু নয়। ঔপনিবেশিক আমলে চা বাগানের শ্রমিক থেকে শুরু করে পরে রেললাইন পাতা, শুধু আমাদের দেশে কেন, চীন থেকে প্রচুর শ্রমিক আপনি যদি দেখেন পশ্চিম আমেরিকায় গিয়ে তারা সেখানকার মানুষের সঙ্গে মিশে গেছেন। কিন্তু যে মুশকিলটা হচ্ছে, আপনি পরিষ্কার আপনার প্রতিবেদনে দেখালেন পশ্চিমবঙ্গে কাজ করে যেখানে 200 থেকে 300 টাকা পাওয়া যায়, সেখানে নেপালে গিয়ে কাজ করলেও 1000 নেপালি টাকা পাওয়া যায়, যেটা মোটামুটি আমাদের ভারতবর্ষের টাকায় 600 টাকা। এবং এই কথাটা কিন্তু পরিষ্কার, এমন নয় যে বিহার বা উত্তরপ্রদেশ থেকে কেউ আমাদের এখানে কাজ করতে আসেন না, কিন্তু এখন যেটা ঘটেছে সেটা হচ্ছে প্রচুর বাঙালি, আমি যারা সফটওয়্যারের পরিযান করছেন তাদের কথা বলছি না, নিম্নবিত্ত বাঙালি পশ্চিমবঙ্গ ছেড়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেতে বাধ্য হচ্ছেন কাজের খোঁজে। এতে দোষের কিছু নেই, আমাদের তো একটাই দেশ। কিন্তু তার মানে এই নয় যে পশ্চিমবঙ্গ শিল্পে বা কাজের ক্ষেত্রে প্রচুর সুবিধে দিচ্ছে।